হ্যালো এভরিওয়ান। তো এখন সন্ধ্যা 6টা কি 6:30 মতো বাজে। তো আমার হাতে রয়েছে কিন্তু একটা পার্সেল, আর এই পার্সেলটা কিন্তু সকালবেলাতেই এসেছিল। আর তোমাদেরকে এখন আনবক্সিং করে শেয়ার করব যে এটার মধ্যে কি রয়েছে। আর আজকের ভিডিওটা কিন্তু আমি শ্যুট করছি একদম রান্নাঘরেতে। তো রান্নাঘরেতে করার একটা কারণ রয়েছে। তো ওই পার্সেলটার মধ্যে কি আছে তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে রান্নাঘরে আমি কেন শ্যুট করছি ভিডিওটা। তো চলো সবার আগে আমি পার্সেলটা আনবক্সিং করি। তো আজকে যে পার্সেলটা এসেছে এটা কিন্তু এসেছে ফ্লিপকার্ট থেকে। সকাল থেকে আমি একদম সময় পাইনি পার্সেলটা ওপেন করার। তো এখন মানে আমার টাইম হয়েছে ওপেন করার, তো সেই জন্যই আমি ওপেনিংটা করছি। তো এই দেখো কি রয়েছে এটার মধ্যে রয়েছে কিন্তু মাখানা, পেখম সোনার জন্য মাখানা। আর এইবার কিন্তু একটা অন্য ব্র্যান্ডের মাখানা অর্ডার করা হয়েছে। প্রত্যেকবার কিন্তু এই স্মার্ট পয়েন্ট থেকে ওর মাখানাটা আনা হয়। তো এইবার কিন্তু ওর পাপা ওর জন্য আলাদা একটা মাখানা অর্ডার করেছে। তো এটা হলো গিভাসু কোম্পানির। এই দেখো ভালো করে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, হেজি আসছে কিনা। তো এটা কিন্তু আগেরটার তুলনায় ওয়েটটা একটুখানি বেশি, 250 গ্রাম কিন্তু এখানে ওয়েট রয়েছে। এই দেখো মাখানাটার। আর মাখানাগুলো কিন্তু দেখে ভিতর থেকে বেশ ফ্রেশ মনে হচ্ছে। প্যাকেজিংটা কিন্তু ভালো মাখানা, মানে যতটা পরিমাণ লাগবে ততটা নিয়ে কিন্তু আবার দেখো এইখান থেকে এরকম আটকে দেওয়া যাবে। তো এই দেখো এই যে মাখানাগুলো, এই দেখো পুরো কিন্তু ফ্রেশ মাখানা। এখানে কিন্তু 250 গ্রাম মতো রয়েছে। মানে আমার সব থেকে ভালো লেগেছে এই প্যাকেজিংটা, দেখো কত সুন্দর। আগেরটা কিন্তু এরকম করা যেত না, মানে যতটা লাগবে আমি আবার এইভাবে এরকম করে আটকে দিতে পারবো, কোনো হাওয়া বাতাস কোনো কিছুই ঢুকতে পারবে না। চিড়ের প্যাকেট। আর এটা কিন্তু গুড লাইফের, আর এটা কিন্তু আমি নিয়েছি স্মার্ট পয়েন্ট থেকে। তো এছাড়াও কিন্তু রয়েছে এই যে মাম্মামের মুড়ি, আরও অনেক কিছু রয়েছে। তো এবার কিন্তু 2 প্যাকেট মুড়ি অর্ডার করা হয়েছে, মানে একবারে বেশি। ওটসটা কিন্তু এবার অর্ডার করা হয়নি, এটা আগের বারের এই ওটসটা বেঁচে গেছিল। এটা যেহেতু অনেকটা বড় প্যাকেট, কত 1.5 কেজি ওয়েটের, দেখো এই যে 1.5 কেজি ওয়েটের যেহেতু ওটস, তাই আগেরবার কিন্তু স্যালাড বানাতে মানে পুরোটা লাগিনি, হাফটা মতো লেগেছিল। আর এই দেখো এতটা এখনো ওটস আছে। তো এইবারে যে আমি স্যালাডটা বানাবো এই ওটসটা দিয়ে, এই যে আমন্ডটাও কিন্তু আমি গুড লাইফেরই নিয়েছি। আর কাজুটা কোন কোম্পানি সেটা আমি ঠিক বলতে পারবো না, কারণ কাজুটা বাবা মুদিখানার দোকান থেকে নিয়ে এসছে। এই যে কাজু, মানে লুজ যে কাজুগুলো হয়, তো সেই কাজুই নিয়ে এসছে প্রত্যেকবার তাই। আর আমি পেখম সোনার জন্য স্যালাডটা কিভাবে বানাই সেটা তো তোমাদেরকে আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি কিভাবে কি ওকে বানিয়ে খাওয়াই। আর আজকে শুধু জিনিসগুলো দেখালাম যে কি কি দিয়ে বানাই। তো এখানে হচ্ছে আমন্ড রয়েছে, আর এখানে রয়েছে কাজু বাদাম, এই যে মুড়ি, আর এই যে চিড়ে মাখানা, আর এই যে ওটস। আর আমি কিভাবে বাড়িতে হোমমেড স্যালাডটা বানাই আমার মামামের জন্য, সেই রেসিপিটা যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে কিন্তু আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, মানে আগে কিন্তু আপলোড করা রয়েছে যে আমি কিভাবে কি বানাই। তো সব কিছুই শেয়ার করা রয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো এখন আমার এই যে যুদ্ধ শুরু হবে মামামের খাবারটা, যেহেতু এখন মানে শেষের দিকে প্রায় অল্প একটুখানি রয়েছে, তো আমি কিন্তু অ্যাডভান্সই ওর জন্য বানিয়ে থাকি যাতে কোনো সমস্যার মধ্যে না পড়তে হয়। স্যালাডটা কিন্তু আমি ওই ধরো 10 থেকে 12 দিন স্টোর করে রাখি, তার থেকে কিন্তু বেশি টাইম আমি রাখি না। তো এখান থেকেও কিন্তু আমি সব কিছু হাফ হাফ নিয়ে, মানে 10-12 দিন যতটা লাগে ততটা নিয়ে কিন্তু এখন আমি বানিয়ে ফেলবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। চলো সবাইকে টাটা।